প্রচণ্ড গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং আম পান্নার শরবত বাড়ি বসেই পাওয়া যায় তাহলে আর কথাই নেই। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এই আম পান্না তোমরা স্টোর করে রাখতে পারবে এবং যখনই এটা খেতে ইচ্ছে করবে বা বাড়িতে গেস্ট এলে ইনস্ট্যান্ট 1 মিনিটের মধ্যেই তোমরা ঠান্ডা ঠান্ডা এটা বানিয়ে ফেলতে পারবে। আর আমার মতো যারা চিনি খেতে না চাও তাদের জন্য এই আম পান্নাটা একদম পারফেক্ট। চিনি ছাড়াই এই ভীষণই সুস্বাদু আম পান্নার রেসিপিটা দেখে নাও। তো আম পান্না বানাতে এখানে আমি একটু বড় সাইজের 4টে কাঁচা আম নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। আমগুলোকে এইভাবে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে বন্ধুরা। আম পান্না ভীষণই হেলদি একটা ড্রিঙ্ক। এতে ভরপুর মাত্রায় ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ভীষণ গরমে আম পান্না আমাদের শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। এই দেখো, আমের বোটার অংশটা আমাদের খুবই ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে যে আঠাটা থাকে না, এটা আমাদের খাবারে যেন না যায়, সেই কারণে এটা পরিষ্কার করা অত্যন্ত জরুরি। দেখো, আমগুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এবার আমগুলোর গায়ে 1-2 বার এইভাবে চিড়ে নেব, যাতে করে আমগুলো ভালোভাবে সিদ্ধ হয় এবং খুব সহজেই এগুলো থেকে খোসা ছাড়িয়ে নিতে পারি। এই রকম একটু বড় সাইজের আম নিলে খুব অল্প আমেই অনেকটা পরিমাণ আম পান্না তৈরি করতে পারবে। তবে তোমরা চাইলে এই প্রসেসটা স্কিপও করতে পারো। এবার একটা কুকারে অল্প জল নিয়েছি, এর মধ্যে 4টে আম রেখে দিলাম। আমগুলো অর্ধেক জলে ডুবন্ত থাকতে হবে, দেখো এরকম। এবার কুকারের ঢাকনা আটকে মাঝারি আঁচে 4 থেকে 5টা সিটি হতে দেব। তবে এটা কুকার অনুযায়ী ভ্যারি করে। 5টা সিটির পর গ্যাস অফ করে কুকারটা কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। এরপর কুকারের ঢাকনাটা খুললাম। কুকার আমাদের ঠান্ডা হয়ে গেছে, আর এই দেখো আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আমগুলো আমি একটা বাটিতে তুলে নেব। এখন আমগুলো খানিকক্ষণ ফ্যানের তলায় রেখে ঠান্ডা করে নিতে হবে এবং এরপর এর থেকে খুব সহজেই খোসা ছাড়িয়ে নিতে হবে। গরম অবস্থায় এগুলোর খোসা ছাড়ানোর দরকার নেই। তো আমগুলো আমাদের ঠান্ডা হয়ে গেছে, এবার এগুলো থেকে খোসা ছাড়িয়ে নেব। এইভাবে আমের পাল্পটা বের করে নিতে হবে। 1 ফোঁটা আমের পাল্পও আমরা নষ্ট করব না বন্ধুরা। একটা চামচের সাহায্যে এইভাবে চেঁচে চেঁচে আমের খোসা থেকে শাঁসটা বের করে নিতে হবে। দেখো, খুবই সহজ পদ্ধতি। আর এই দেখো, 4টে আম থেকেই খুব সুন্দরভাবে পাল্প বের করে নিয়েছি। এবার একটা মিক্সার জার নিয়ে নিলাম, এর মধ্যে অল্প কিছু ফ্রেশ পুদিনা পাতা দিয়ে দিলাম। এটা দিলে আম পান্নার টেস্টটা অসাধারণ হবে। পুদিনা পাতার ফ্লেভারটা আম পান্নায় ভীষণই ভালো লাগে। পুদিনা পাতাটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এর মধ্যে 1/2 কাপ গুড় দিয়ে দিলাম। গুড়ের জায়গায় তোমরা চিনিও নিতে পারো, কিন্তু আমি এখানে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করেছি, যাতে আম পান্নাটা অপেক্ষাকৃত হেলদি হয়। এরপর একটা কাঁচা লঙ্কা 2-3টে টুকরো করে এর মধ্যে অ্যাড করে দেব। টক মিষ্টির সাথে হালকা ঝাল হলে আম পান্নাটা খেতে মন্দ লাগে না। 2টো ছোট আদার টুকরো দিয়ে দিলাম। চিনি বা গুড়ের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করতে পারো। সব শেষে অর্ধেকটা মতো পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে জারের মুখটা আটকিয়ে সব উপকরণগুলোর একটা ফ্লেভারফুল পেস্ট বানিয়ে নিতে হবে। তবে এর মধ্যে জল অ্যাড করলে হবে না। এবার এই ফ্লেভারফুল পেস্টটা ম্যাঙ্গো পাল্পের মধ্যে মিক্স করে নিতে হবে। দেখো এইভাবে। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি 1 চা চামচ রোস্টেড জিরে গুঁড়ো, 1 চা চামচ চাট মশলা আর অল্প লবণ অ্যাড করেছি। চাট মশলার জায়গায় তোমরা বিট লবণ অথবা আমচুর গুঁড়োও দিতে পারো। বিট লবণটা আমি পরে ব্যবহার করব। মশলাগুলো আম পান্নার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই দেখো, ইনস্ট্যান্ট আম পান্না মিক্স আমাদের তৈরি হয়ে গেছে। এই আম পান্নার মিক্সটা তোমরা যে কোনো শুকনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ফ্রিজে স্টোর করতে পারো। এটা তোমরা 10 থেকে 12 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবে। এই ইনস্ট্যান্ট আম পান্নার মিক্সটা থাকলে বন্ধুরা, বাড়িতে যে কোনো গেস্ট এলে বা যখনই তোমাদের আম পান্না খেতে ইচ্ছা করবে, চটপট 1 মিনিটের মধ্যে এই আম পান্নার মিক্স দিয়ে তোমরা আম পান্নার শরবত তৈরি করতে পারবে। আচ্ছা, এখানে আমি একটা মাটির হাঁড়ি নিয়েছি, এতে আমি আম পান্না তৈরি করব। প্রথমে এর মধ্যে 3-4 চামচ বা তোমাদের পছন্দ মতো আম পান্নার ইনস্ট্যান্ট মিক্স দিয়ে এর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিও।
এরপর এটা খুব ভালোভাবে গুলে নেব। এর মধ্যে আম পান্না বানানোর সুবিধা এই যে কি এর মধ্যে আম পান্না বানিয়ে কিছুক্ষণ পর জল অটোমেটিক্যালি ঠান্ডা হয়ে যাবে। মাটির সুন্দর সোদা গন্ধ আম পান্নার সাথে মিশে ফ্লেভারফুল ড্রিঙ্ক তৈরি হয়ে যাবে মাত্র 1 মিনিটে। এখন এতে অল্প রোস্টেড জিরে গুঁড়ো, অল্প লাল লঙ্কার গুঁড়ো, অল্প কিছু পুদিনা পাতা, সাথে 3-4টে লেবুর স্লাইস, সামান্য বিট লবণ দিয়ে আরও একবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো তৈরি হয়ে গেছে মাটির বাসনে ইনস্ট্যান্ট রিফ্রেশিং ঠান্ডা ঠান্ডা আম পান্না। যদি তোমাদের কাছে ফ্রিজ না থেকে থাকে তাহলে মাটির হাঁড়িতেই খুব সহজেই ঠান্ডা ঠান্ডা আম পান্না তৈরি করে নিতে পারো। কিন্তু বন্ধুরা আমার তো আর তর্স হয়েছে না, তো আমি এর মধ্যে কিছু আইস কিউবস দিয়ে দিলাম এবং ইনস্ট্যান্ট আম পান্নার মিক্স আমি এখনই ঠান্ডা ঠান্ডা এনজয় করব। একইভাবে তোমরা গ্লাসেও এই আম পান্না ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারো। এর জন্য এখানে আমি একটা সার্ভিং গ্লাস নিয়েছি, এর মধ্যে দেখো 2 চামচ ইনস্ট্যান্ট আম পান্নার মিক্স দিয়ে দিলাম। এরপর তোমরা এতে সোডা দিতে পারো বা সোডা আর জল মিশিয়েও দিতে পারো। তৈরি হয়ে গেছে 1 মিনিটের মধ্যে ইনস্ট্যান্ট আম পান্না। এবার গ্লাস ডেকোরেট করতে এতে পুদিনা পাতা, একটা লেবুর স্লাইস রেখে দাও, উপর থেকে অল্প আইস কিউবস দিয়ে এই চিল্ড ঠান্ডা ঠান্ডা আম পান্না সার্ভ করে ফেলো। আর যদি গ্লাসটাকে স্পেশালভাবে ডেকোরেট করতে চাও তাহলে গ্লাসের কিনারায় এইভাবে পাতিলেবুর রস দিয়ে এটা লাল লঙ্কার গুঁড়ো আর লবণের মিক্সের মধ্যে এইভাবে দিয়ে দাও। আর এই দেখো কত সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে তোমরা ঠান্ডা ঠান্ডা আম পান্নার মিক্স দিয়ে দাও, সাথে জল। এবার খুব ভালোভাবে মিশিয়ে উপর থেকে লেবুর স্লাইস, পুদিনা পাতা আর আইস দিয়ে ঠান্ডা ঠান্ডা আম পান্না সার্ভ করো। তো তোমরা এই তীব্র গরমে এই ড্রিঙ্কটা বানাতে একদম ভুলো না, আর আমাকে লিখে জানিও যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমার বাড়িতে এখন বেশ কিছু গেস্ট এসে গেছে, তাই আমি তো চললাম এই ঠান্ডা ঠান্ডা সুপার রিফ্রেশিং আম পান্না ড্রিঙ্ক সার্ভ করতে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, সাথে বেল বাটনে ক্লিক করতে একদম ভুলো না। তাহলে চলো দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।